আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। ন্যূনতম 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশা ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যদের অভিযানে এখনও অবরুদ্ধ স্বাস্থ্য ভবন। স্মারকলিপি জমা দিতে স্বাস্থ্য ভবনে গেছে এক প্রতিনিধি দল। ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার অভিযোগে চিহ্নিত 4 আধিকারিকের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা 72 ঘণ্টার মধ্যে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের মহানির্দেশক নিয়োগ সংক্রান্ত মামলায় ক্যাট রাজ্য সরকারকে আগামী 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। সরকার জানিয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে 3,33,000 কোটি টাকার বেশি 4.5 লক্ষের মতো অ্যাকাউন্ট খোলা হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট সিরিজ আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ন্যূনতম 15,000 টাকা ভাতাসহ 8 দফা দাবিতে রাজ্যের আশা ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যদের অভিযানে এখনও অবরুদ্ধ স্বাস্থ্য ভবন। আজ সকাল থেকেই এই অভিযানকে ঘিরে স্বাস্থ্য ভবন চত্বর দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের আটকাতে তৈরি করা হয় ব্যারিকেড এবং লোহার গেট। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। একটা সময় ব্যারিকেড ভেঙে আশাকর্মীরা এগোতে শুরু করলে উত্তেজনা ছড়ায়। গণ্ডগোলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আশাকর্মী। আটক করা হয় একাধিক বিক্ষোভকারীকে। সকালেই বিভিন্ন জায়গা থেকে আসা মিছিল হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে আটকে দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ পর মিছিল ছাড়লেও ফের ধর্মতলায় তাদের আটকে দেওয়া হয়। ফলে সেখানেও তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। ডরিনা ক্রসিংয়ে অবরোধ করেন তারা। আটকে পড়ে যানবাহন। পুলিশ ফের সেখান থেকে তাদের সরিয়ে এসএন ব্যানার্জি রোডের দিকে পাঠিয়ে দেয়। অবশেষে বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দলকে স্বাস্থ্য ভবনে যেতে অনুমতি দেওয়া হয়েছে। তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার জন্য এই মুহূর্তে ওই প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে ঢুকেছেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট উষা আচার্য আমাদের প্রতিনিধি কাশফির নাহারকে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আমরা মনে করি আমাদের রাজ্যের সরকার এই দিকে ঠেলে দিতে বাধ্য করলেন। আমরা মা শিশুর পরিষেবা দিতে চাই, এটা বলে আশাদেরকে রিক্রুট করা হয়েছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে মা শিশুর পরিষেবা ছাড়াও বিভিন্ন ধরনের কাজ, প্রায় 140 থেকে 42 ধরনের কাজ করতে হয়। অথচ আশাদের বেতন হচ্ছে মাত্র 5,250 টাকা। বিভিন্ন ইভেন্টে যে ইনসেন্টিভ গুলো দেয় শুনলে অবাক হবেন, 20 টাকা, 25 টাকা, হার্ডলি 300 টাকা। এদিকে আশা কর্মীদের ওপর পুলিশের আজকের প্রতিরোধকে বর্বরোচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে আশা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। গোটা বাংলা দেখছে। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার অভিযোগে চিহ্নিত 4 আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে 72 ঘণ্টার মধ্যে রাজ্য মুখ্য সচিবের কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। আগামী 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে ওই 4 জনের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলার সম্পূর্ণ নথি কমিশনে জমা দিতে হবে। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া ঘিরে অনিয়মের অভিযোগে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, ময়না বিধানসভার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করেছিল কমিশন। সেই অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাধ্যতামূলক পরামর্শ করার নিয়ম মানা হয়নি বলে প্রাথমিকভাবে মত কমিশনের। এমনকি একজন আধিকারিককে বেকসুর খালাস এবং আরেকজনকে সামান্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হলেও তা কমিশনের অনুমোদন ছাড়াই কার্যকর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি এসআইআর প্রক্রিয়ায় 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেছে। এসআইআর প্রক্রিয়া এবং ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে বিজেপির পক্ষে আরও অভিযোগ। রাজ্য পুলিশের মহানির্দেশক নিয়োগ সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল ক্যাট রাজ্য সরকারকে আগামী 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। 23শে জানুয়ারি মধ্যে ডিজি পদে নিয়োগের জন্য ইউপিএসসিকে প্রস্তাব পাঠাতে হবে। তার প্রেক্ষিতে 28 তারিখ ইউপিএসসি কমিটি প্যানেল প্রস্তুত করবে এবং 29 তারিখের মধ্যে তা রাজ্যকে পাঠাবে ইউপিএসসি। উল্লেখ্য, এই মামলার আবেদনকারী 1990 ব্যাচের আইপিএস আধিকারিক রাজেশ কুমার বর্তমানে রাজ্যের জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার দপ্তরের প্রধান সচিব পদে কর্মরত। আর কয়েকদিনের মধ্যেই তার কর্মজীবন শেষ হবে। ট্রাইব্যুনালে তিনি তার আবেদনে জানিয়েছেন, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয়েছে।
প্রতি শনিবার ব্যাংক বন্ধ রাখার দাবি তুলে ব্যাংক কর্মী সংগঠনগুলির ঘোষিত ধর্মঘট রুখতে আগামীকাল ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দিল্লিতে চিফ লেবার কমিশনারের ডাকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার কথা ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, ইউএফবিইউ এবং সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রতিনিধিদের। সকাল 11:30টায় বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত ভারতের লক্ষ্যে ব্যবসা ব্যবস্থার সরলীকরণ। বিশেষ অতিথি প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। এই প্রকল্পের অধীনে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য তহবিল সম্প্রসারণের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের প্রবীণ বয়সে আয়ের সুরক্ষা নিশ্চিত করতে 2015 সালের মে মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক এসআইডিবিআইকে 5,000 কোটি টাকার ইকুইটি সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে। এর ফলে এমএসএমই ক্ষেত্রে 25,74,000 নতুন উপভোক্তা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই ইকুইটি সহায়তার ফলে 2025 আর্থিক বছরের শেষে এমএসএমইগুলির আর্থিক সহায়তার পরিমাণ যেখানে ছিল 76 লক্ষ টাকা, 2028 সালের আর্থিক বছরের শেষে তা বেড়ে দাঁড়াবে 1 কোটি টাকা। সরকার জানিয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে 3,33,000 কোটি টাকার বেশি 4,53 লক্ষের অধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কন্যা শিশুদের সুরক্ষায় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির আওতায় 2015 সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের সূচনা হয়েছিল। ক্ষুদ্র সঞ্চয়ের এই প্রকল্পের বর্তমান সুদের হার হল 8.2%। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি শুধুমাত্র একক আইন হিসেবে নয়, প্রযুক্তি ও বৈধ বিষয়বস্তুকে অনুসরণ করে কার্যকর হওয়া উচিত। সুইজারল্যান্ডের দাভোসে গতকাল বিশ্ব অর্থনৈতিক মঞ্চের ভাষণে মন্ত্রী ডিপফেক ও পক্ষপাতমূলক কন্টেন্ট রুখতে ব্যাপক প্রযুক্তিগত রূপান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দেন। Many rich countries where the big tech basically controls the access to GPU, we decided to create a public-private partnership in which the common compute facility is enabled by the government and subsidized by the government so that entire population, all the students, researchers, startups, they all get access to it. And the cost is practically 1/3 of the cost in most other countries. স্পেনের বিদেশমন্ত্রী জোস ম্যানুয়েল আলভারেজ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীমতী মুর্মু সাংস্কৃতিক, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে ভারত স্পেন ডুয়েল ইয়ার চালু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। 77তম সাধারণতন্ত্র দিবসে প্রাক্কালে নতুন দিল্লির কর্তব্যপথে জোরদার প্রস্তুতি চলেছে। সমাজের বিভিন্ন স্তরের প্রায় 10,000 মানুষ কর্তব্যপথে ওই কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে এবারে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে বেশ কয়েকটি ট্যাবলো। প্রয়াগরাজের কাছে বায়ুসেনার বামরাউলি ঘাঁটি থেকে নিয়মিত উড়ানের সময় বিমান বাহিনীর একটি ছোট উড়ান আজ পুকুরে অবতরণ করতে বাধ্য হয়। 2 চালকই প্যারাশুট নিয়ে লাফিয়ে নিরাপদে পুকুরে নেমে পড়েন, তারা অক্ষত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক বার্তায় শ্রী শাহ বলেছেন, গদর বিপ্লব থেকে আজাদ হিন্দ ফৌজ স্থাপনা পর্যন্ত রাসবিহারী বোস দেশের স্বাধীনতা আন্দোলনকে এক নতুন পথ দেখিয়েছিলেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পুরুষদের 5 ম্যাচের আন্তর্জাতিক টি20 ক্রিকেট সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচে শুরু হবে আজ সন্ধ্যে 7টায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 15,000 টাকা ভাতা সহ 8 দফা দাবিতে রাজ্যের আশা ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যদের অভিযানে এখনও অবরুদ্ধ স্বাস্থ্য ভবন। রাজ্য পুলিশের ডিজি নিয়োগ সংক্রান্ত মামলায় ক্যাট পশ্চিমবঙ্গ সরকারকে আগামী 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনার মেয়াদ 2030-31 সাল পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।